জনগণের যে অভ্যুত্থান পরবর্তী আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা এখনো পূরণ হচ্ছে না বলে এই বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতে হয়েছে। সেই আকাঙ্ক্ষাগুলো পূরণ হচ্ছে না বলে জাতীয় যুব শক্তিকে, যুবকদেরকে ঐক্যবদ্ধ করার জন্য রাজপথে নামতে হয়েছে। আমরা বিশ্বাস করি একটা দেশের সংস্কার সিস্টেমগুলোর পরিবর্তন কয়েক মাসে সম্ভব নয়, 2-4 বছরে সম্ভব নয়। এটা একটা দীর্ঘ লড়াই। কিন্তু এই নির্বাচনের পূর্বে এই লড়াইয়ের জন্য, একটা স্বচ্ছ নির্বাচনের জন্য যেই মৌলিক সংস্কারগুলো প্রয়োজন, সেগুলোর বিষয়েও আমাদের বিন্দুমাত্র ছাড় থাকবে না। এই নির্বাচনের পূর্বে আমাদের যে ভাইরা জীবন দিয়ে, রক্ত দিয়ে নতুন বাংলাদেশ দিয়ে গিয়েছে, তাদের বিচারে, তাদের যারা হত্যা করেছে, খুন করেছে, রক্ত ঝরিয়েছে, ওইসব খুনিদের বিচারের প্রশ্নেও আমাদের বিন্দুমাত্র আপোষ থাকবে না। এই জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র, যেটা প্রধান উপদেষ্টা কমিটমেন্ট করেছেন, সেই জুলাই মাসের মধ্যে দেওয়ার ক্ষেত্রেও আমাদের কোনো আপোষ থাকবে না। আমরা স্পষ্ট করে একটা কথা বলি, এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দুর্বল সরকার হিসেবে দেখতে চাই না। এই অন্তর্বর্তীকালীন সরকার যদি নিজেদেরকে দুর্বল হিসেবে প্রকাশ করে, এটাই হবে তাদের ওই ম্যান্ডেটের সাথে, অভ্যুত্থানের ওই রক্তের সাথে সবচেয়ে বড় প্রতারণা। দেশের প্রথম সারির বড় 7টি দলের মধ্যে 6টি দল একটি গুরুত্বপূর্ণ সংস্কারের প্রশ্নে যখন একমত হয়, তখন অন্তর্বর্তীকালীন সরকার কিংবা ঐক্যবদ্ধ কমিশনের কাছে যদি একটি দল বড় হয়ে যায়, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে গ্রহণযোগ্যতা গণমানুষের কাছে, সেটি হারিয়ে ফেলবে। আমরা প্রত্যাশা করি একটি সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচনের পূর্বে আমরা এই বাংলাদেশে জুলাই সনদ দেখতে পাবো, জুলাই ঘোষণাপত্র পাবো, মৌলিক সংস্কার পাবো, নির্বাচনকালীন সংস্কার পাবো এবং দৃশ্যমান বিচার আমরা দেখে যেতে পারবো। যে রাজনৈতিক দল এবং অঙ্গ সংগঠনগুলো রাজনীতিতে বাংলাদেশে সক্রিয় রয়েছে, কেউ আমাদের প্রতিপক্ষ নয়। কিন্তু যে কেউ তাদের মধ্যে যদি যে কোনো অপকর্মে জড়িত হয়, তাহলে সে আমাদের প্রতিপক্ষ হয়ে যাবে। কারণ সে যদি চাঁদাবাজি করে, তার পরিচয় আর দলের পরিচয় থাকে না, তার সবচেয়ে বড় পরিচয় সে একজন চাঁদাবাজ। আর ওই চাঁদাবাজের পক্ষে তার দলের কেউ যদি দাঁড়িয়ে যায়, তাহলে সেও চাঁদাবাজ, তার পক্ষেও আমাদের যুদ্ধ ঘোষণা হবে।